अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রুচিতা ঠিকই বলছে, এটা শুধুমাত্র দুর্ঘটনা, কোনো শুভ অশুভ এসব নয়। কিন্তু বাবা, আরতির সময় শুরু হতে চললো, অথচ এখনো মায়ের শৃঙ্গার হলো না। কি করব? দিদা, আমাকে 5 মিনিট সময় দিন, আমি এক্ষুনি আসছি। মা, আজকে দেবী মায়ের সাজসজ্জা ফুল আর এগুলো দিয়ে করলে কেমন হয়? খুব ভালো কথা বলেছো মা। মায়ের জন্য ফুলের চেয়ে ভালো আর কি হতে পারে? দিশা, দাঁড়াও। রুচিতা, এটা তোমার শৃঙ্গারের থালা। তার মানে হলো এই যে মা চাইছেন তুমি ওনার শৃঙ্গার করো, সেই জন্য আজ দেবী মায়ের শৃঙ্গার তুমিই করবে। भगवती देवी नमो वरदे, जय पाप विनाशिनी बहुफल दे, जय शुंभ निशुंभ कपाल धरे, प्रणमामि तु देवी नराति हरे। जय भगवती देवी नमो वरदे, जय पाप विनाशिनी बहुफल दे, जय शुंभ निशुंभ कपाल धरे, प्रणमामि तु देवी नराति हरे। भगवती सुख करनी, नमो नमो दुर्गे हरणी, निरंकार है ज्योति तुम्हारी, तीनों लोक फैली उजियारी, महाविशालारे गंगामुखी विकराल रूप मातु को अधिक सुहावे, दर्श करत जन अति सुख पावे, तुम संसार शक्ति लेकी ना पालन हेतु अंजलि। बोलो माँ दुर्गा, बोलो माँ दुर्गा, बोलो माँ दुर्गा। মনে আছে জুই, যখন তুই পড়ে গিয়েছিলি তখন বাবা মা দুজনেই কিভাবে একসাথে তোকে কেয়ার করছিল? হ্যাঁ, যদি আমাদের কিছু হয় তাহলে মা বাবা দুজনেই দৌড়ে আসবে আর ওদের ফ্রেন্ডশিপটাও হয়ে যাবে। গুড আইডিয়া। জলের জগ তোর কাছে আছে তো? যখনই আগুন বেশি লাগবে তখন সঙ্গে সঙ্গে নিভিয়ে দেবো। হ্যাঁ। ওহো, এটা আগুনে পড়াচ্ছিলে কেন? আমরা তো একটু খেলছিলাম। এই রুচিতাও না একটু খেয়াল রাখে না মেয়েদের। সোনা, এইভাবে আগুন নিয়ে খেলতে নেই, যদি পুড়ে যেতিস কোনো দুর্ঘটনা হতো। ঠাম্মা, দাদু তোমার ওপর কখনো রাগ করেছে? আরে অনেকবার রেগে গেছেন, কিন্তু প্রত্যেকবার না আমি ওনাকে কোনো না কোনো ভাবে মানিয়ে নিতাম। কি করে ঠাম্মা? কিভাবে জানিস? একদিন কি হয়েছে, তোদের দাদু আমার উপর খুব রেগে গেছিলেন। তারপর আমি না ওনাকে স্টোর রুমে বন্ধ করে দিয়েছিলাম, আর ওনাকে বললাম যতক্ষণ উনি আমার সাথে কথা না বলবেন, আমাকে নিজের হাতে খাবার না খাওয়াবেন, আমি স্টোর রুমের দরজা খুলবই না, ওনাকে যেতেই দেব না। তোদের দাদু হেসে ফেলেছিলেন, আর তারপর রাগ ভেঙে গেছিল।
এইভাবেই কি জানি কতবার কতবার আমার উপর রেগে গেছিলেন। দিনগুলো কত সুন্দর ছিল, আমাদেরও কম বয়স ছিল, আমরাও জোয়ান ছিলাম। পুনম, হ্যাঁ, যৌবনের কথা মনে করা যদি শেষ হয় তাহলে একটু বুড়ো বয়সের দায়িত্বও পালন করো। নবরাত্রি শুরু হয়ে গেছে, পুজোর কাজও একটু করো একটু। হ্যাঁ হ্যাঁ মা, রুহি জুহি আসলে দেখছি মা। কি? রুহির ব্যথা লেগেছে? কোথায় ও? স্টোর রুমে। তাড়াতাড়ি চলো মা, ও তোমায় ডাকছে। স্টোর রুমে? কি? জুহির আঘাত লেগেছে? হ্যাঁ বাবা, তাড়াতাড়ি চলো। রুহি, রুহি মা কোথায় তুমি? জুহি, জুহির আঘাত লেগেছে, দেখেছো ওকে? জুহি না, রুহির ব্যথা না লেগেছে। রুচিতা, রুহি আমার সাথে ছিল, জুহির চোট লেগেছে। জুহি তো আমাকে বললো যে রুহির। ভগবান প্লিজ বাবা মাকে যেতে দিও না। হ্যাঁ, আমাদের প্ল্যানটা যেন ফেল না হয়ে যায়। শোনো না মা, আমাদের সাহায্য করো। রুহি, জুহি মা দরজা খোলো, মজা করো না। তুই বন্ধ করলি? আমি করিনি, তুই করেছিস। আমিও করিনি তো। ও, তার মানে এই কাজটা ভগবানই করেছে। রুহি জুহি, এটা কেমন ঠাট্টা? দরজা খোলো। মা, দরজা তো আমরা বন্ধই করিনি। হ্যাঁ, এইটা তো ভগবান জাদু করে করেছে মা। দেখো, মজা করো না সোনা, দরজাটা খোলো প্লিজ। সত্যি মা, আমরা এটা করিনি। সত্যি বলছি মা, দেবী মা বন্ধ করেছেন। রুহি, মা, বাবা, যদি ভগবান সত্যি তোমাদের এখানে বন্ধ করে থাকে, তাহলে তোমরা তোমাদের ঝগড়াটা এখানে মিটিয়ে নাও। হ্যাঁ, আমরা তোমাদের জন্য টেবিলে খাবারও রেখেছি। প্লিজ তোমরা খেয়ে বন্ধুত্ব করে নাও। ওই দেখো। রুচিতা, বাচ্চারা এত ভালোবেসে আমাদের জন্য এত কিছু করেছে, আমরা ওদের মন ভাঙতে পারি না। চলো একসাথে গিয়ে খেয়ে নি। দেখবি তুই, যখন ওরা একসাথে খাবে তখনই ঠিক বন্ধুত্ব হয়ে যাবে। হ্যাঁ। প্রথম বাইটটা তোমরা একে অপরকে খাওয়াও। প্লিজ প্লিজ প্লিজ। আমরা এখান থেকে চলে গেলে সবকিছু ভালো হবে। রুহি জুহির বাবা হওয়ার দরুন আমি ওদের কাস্টাডি তোমার থেকে নিয়ে নেব। এসব কি হচ্ছে? ঠাম্মা, কি করলে তুমি?
আমাদের প্ল্যানটা পুরো নষ্ট হয়ে গেল। তুমি এটা কেন করলে? তুমি বলো গেটটা কেন খুললে? আমি কি করলাম? আমি তো কিছুই করিনি। তুমি করেছো ঠাম্মা। বাচ্চারা, মা রুহি জুহি আমাদেরকে এখানে একসাথে আমি এনেছে। কিছুই শুনতে চাই না নিহার। ঠিক আছে মা, আমিও তোমাকে কিচ্ছু বলতে চাই না। তোমার যা ভাবার তা ভাবতে পারো। রুচিতা ম্যাডাম, আপনাকে একজন নিচে ডাকছে, আপনার জন্য পার্সেল এসছে। হ্যাঁ, রুহি জুহি, এই দেখো দিদা তোমাদের জন্য কি পাঠিয়েছে। এটা তোমার জন্য রুহি, আর এটা জুহির জন্য। ওয়াও, কি সুন্দর। হ্যাঁ, আমাদের দিদা বেস্ট। আচ্ছা চলো আমরা একটা কাজ করি, আমরা একটা ভিডিও বানিয়ে দিদাকে পাঠাই, ঠিক আছে? তোমরা দুজন ওই ভিডিওটাতে বলবে থ্যাংক ইউ দিদা, ওকে? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ দিদা, এই ড্রেসটা খুব সুন্দর। বলো আই মিস ইউ। আই মিস ইউ দিদা। আরে রুচিতা, প্রসাদের থালাটা কোথায় রেখেছো? মা, আমি ওটা নিয়ে আসছিলাম এক্ষুনি, এখানেই রাখা আছে, আমি নিয়ে আসছি। যাও তাড়াতাড়ি দিয়ে দাও। হ্যাঁ। দিদুন পাঠিয়েছে এই জামাগুলো। হ্যাঁ। তোদের দিদারও বুদ্ধি নেই, ভুল জামা পাঠিয়েছে। তোর এটা? সোনা রুহি, তুই এক কাজ কর, তুই তোর এই লেহেঙ্গাটা জুহিকে দিয়ে দে। এটা খুব চকচকে তো, তাই মানাবে না। আর জুহির থেকে ওটা নিয়ে নে, অদল বদল করে নে জামাগুলো, ওটা তোকে বেশি মানাবে। ঠাম্মা, এই কালারটা আমার খুব পছন্দের। এই লেহেঙ্গা তো দিদা আমার জন্য পাঠিয়েছে, তাই না? সোনা, তুই সুন্দর দেখতে হতে চাস তো? ঠাম্মা, আমার ওই রুহির লেহেঙ্গাটা সত্যিই পছন্দ হয়েছে। নে সোনা, নিজেরা বদলা বদলি করে নে। এই নে, তুই রাখ, আমাকে কোনো রঙই ভালো লাগে না পরে। রুহি, এরকম মন খারাপ করতে নেই, তোকে এই লেহেঙ্গাটায় খুব প্রিটি লাগবে। রুহি, রুহি, জুহি, সোনা, আমি ওকে বুঝিয়ে আসছি, তুই তোর লেহেঙ্গা আলমারিতে রেখে দে। দেবীমা, তুমি আমাকে এমন রং কেন দিলে? আমাকে বাবার মতো কেন বানালে না? আবার কি হলো? রুহি আবার এভাবে কেন কথা বলছে? মনে হয় মা আবার রুহিকে কিছু বলেছে। আপনি কোনো রাস্তা দেখান দেবীমা, কি করে আমি আমার মেয়েকে বোঝাবো যে মনের সৌন্দর্যই সবকিছু। এই দুই বোন মিলে নিজের মা বাবাদের এক করতে চাইছে। এবার দেখো আমি কেমন দুই বোনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিই। রুহি,
মা তুমি জুহির লেহেঙ্গা কেন পরেছো? ওই তো ঠাম্মা বললো না ওটা আমার ভালো লাগবে না, সেই জন্য এটা আমি পরলাম আর জুইকে আমারটা দিয়ে দিয়েছি। মা তোমার ফোনটা ঘরের মধ্যে ছিল, আমি দিদাকে ভিডিওটা পাঠিয়ে দিয়েছি, এই নাও। হে দেবী মা, আমি রুহির মন থেকে রঙের বিভেদকে মুছবো কিভাবে? আমিও রেডি হয়ে যাই। আরে জুহি সোনা, তুমি এখনো রেডি হওনি? হে ভগবান, তুমি তোমার লেহেঙ্গার সঙ্গে এটা কি করেছো? এর মধ্যে ওয়াটার কালার কি করে আসলো? আন্টি আমি কিচ্ছু করিনি, আমি তো এটা আলমারিতে রেখেছিলাম। ও, তাহলে তোমার লেহেঙ্গাটা কি করে খারাপ হলো? ওয়াটার কালার তো শুধু একজনই ব্যবহার করে। রুহি? হ্যাঁ সোনা, হতে পারে ওই হয়তো তোমার জামাটা খারাপ করে দিয়েছে। আর এমনিতেও রুহির তোমার এই ড্রেসটা পছন্দ হয়েছিল না? কিন্তু ওই তো আমার এটা দিয়েছিল। আরে সোনা, ও তো ঠাকুমার কথায় তোমাকে এই ড্রেসটা দিয়ে দিয়েছিল, না হলে ওর কি ইচ্ছে ছিল নাকি তোমাকে এই ড্রেসটা দিয়ে দেওয়ার? কিন্তু রুহি এরকম কাজ কেন করবে আন্টি? কি জানো তো সোনা, তোমাকে না হিংসে করে ও। তুমি তো তোমার বাবার মতো দেখতে, তোমাকে সব রং সুন্দর লাগে তো। কিন্তু রুহি তো আমার বোন, ও আমাকে কেন হিংসে করবে? সোনা, কখনো কখনো বোনেরাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। জুহি কোথায়? বাবা তৈরি হচ্ছিল, চলে আসবে। জুই তোর লেহেঙ্গাটা কি করে নষ্ট হলো? নিজে করে আবার জিজ্ঞাসা করছিস যে এটা কি করে হলো? জুহি এটা কি বলছো তুমি? কি হয়েছে? মা আমি সত্যি বলছি, ও আমার হিংসে করে, তাই আমার লেহেঙ্গাটা নষ্ট করে দিয়েছে। আমাকে সব কালারেই ভালো লাগে তাই না? ওকে তো তাই লাগে না। ও নিজের ফেভারিট ড্রেসটা পরতে পারেনি, তাই আমাকেও পরতে দিল না। মা আমি কিচ্ছু করিনি সত্যি। তুমি দেখো মা, ওর হাতে কালারও লেগে আছে। এটা তো কাজ বানাচ্ছিলাম তখন লেগেছিল। তুই আমার ড্রেসটা খারাপ করেছিস, এবারে তোরটাও করে দেব। জুহি? বাহ দিশা, বাহ, কি ঝগড়া বাঁধালি দুই বোনের মধ্যে। খুশি হয়ে গেলাম। সত্যি সত্যি বলছি মা, আমি কিচ্ছু করিনি। মা শান্ত হয়ে যাও। জুহি সোনা, রুহি তোমার বোন, কত ভালোবাসে না ও তোমাকে। ও এরকম কখনোই করতে পারে না। ওই করেছে বাবা, কারণ কখনো কখনো নিজের বোনও শত্রু হয়ে যায়। ব্যাস জুহি, এটা কি বললে তুমি এক্ষুনি? কে শিখিয়েছে তোমাকে এসব কথা? উত্তর দাও, কে বলেছে এসব? জুহি, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দাও, কে বলেছে এসব? রুচিতা,
ছেড়ে দাও না, বাচ্চা মানুষ এরকম ভাবে বকো না। না দিশা, আমার মেয়েরা কখনো এরকম কথা বলতেই পারে না। এরকম সংস্কার তো আমি ওদেরকে দিইনি। রুচিতা প্লিজ শান্ত হয়ে যাও। দেখো এই সময় রাগ করাটা ঠিক না। আমি বুঝাচ্ছি ওদেরকে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। শোনা এরকম বলে না, ও তোমার বোন না? হ্যাঁ জুহি সোনা, তোরা তো দুই বোন। মা, আমার মেয়েদের কি হয়েছে? মা, ওদের মধ্যে যেন কখনো দূরত্ব না আসে। মায়ের ফোন। হ্যালো রুচিতা, এটা কি ভিডিও পাঠিয়েছিস আমাকে? আর এই লেহেঙ্গাটা কি করে খারাপ হয়ে গেল? আমি এক্ষুনি চেক করছি মা। রুচিতা ছেড়ে দাও না, বাচ্চা মানুষ এরকম ভাবে বকো না। এসব তাহলে দিশা করেছে? দিশার সাথে আমাকে কথা বলতেই হবে।